আজকে আমি একটা টোটালি ডিফারেন্ট কাহিনী শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি অনেক গল্প পড়ি, তো প্রতিদিনের মতো আজকেও একটা গল্প পড়ছিলাম, বাট আজকে আমি একটা হরর স্টোরি পড়ছিলাম অ্যান্ড সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গল্পটা হচ্ছে একটা ভাইয়া এবং তার ওয়াইফকে নিয়ে। তাদের অনেক স্বপ্ন ছিল, তাদের একটা নতুন বাড়ি হবে। অনেক খোঁজাখুঁজির পর হয় বাসা ছোট হয়, নাহলে তাদের বাজেট মিলে না। এমন করতে করতে তারা শহর থেকে একটু বাইরে একটা বাড়ি পেল। তারা খুব কম দামে সেই বাড়িটি কিনে ফেলে। বাড়িটা দেখতে খুবই সুন্দর, চারপাশে বড় বড় গাছ, সামনে একটা ছোট বাগান। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল যে বাড়িটা অনেক দিন যাবৎ খালি পড়েছিল। পাড়ার লোকজনদের কাছেও শুনছিল যে এই বাড়িতে মানুষ বেশি দিন টিকে না, কিন্তু তারা এগুলো কথার কোনো পাত্তা দিল না। তারা হেসে উড়িয়ে দেয় সব সময়, বলে যে মানুষ শুধু ভয় দেখানোর জন্য এসব বলে। তারপর যেদিন ভাইয়ারা সেই বাড়িটায় উঠে সব জিনিসপত্র গুছাতে গুছাতে সেদিন রাত হয়ে গেল। রাত 12টার দিকে তারা ঘুমাতে গেল। ঘরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের আলো আসছে। হঠাৎ রাত 2টার দিকে ভাইয়ের ঘুম ভেঙে গেল, কারণ মনে হলো কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। ভাইয়া ভাবলো যে হয়তো তার ওয়াইফ উঠেছে, কিন্তু পাশে তাকিয়ে দেখে তার ওয়াইফ গভীর ঘুমে। তাহলে হাঁটছে কে? সে ধীরে ধীরে দরজা খুলে করিডোরে বের হলো। পুরো বাড়ি নীরব। হঠাৎ নিচতলা থেকে একটা শব্দ এলো। মনে হলো রান্নাঘরের দরজা কেউ খুলল। তার বুক তো একদম ধড়ফড় করতে লাগলো। সে সিঁড়ি দিয়ে নিচে নামলো। রান্নাঘরের লাইট বন্ধ, কিন্তু জানালার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে বলল, কে? কোনো উত্তর নেই। লাইট জ্বালালো, ছায়াটা হঠাৎ মিলিয়ে গেল। পরের দিন সকালে তারা বাড়ির পাশে এক বৃদ্ধার সাথে কথা বলল। তিনি বাড়িটার দিকে তাকিয়ে ধীরে বললেন, তোমরা কি গত রাতে কোনো শব্দ শুনেছ? তারা তো একদম চুপ। বৃদ্ধা বললেন, এই বাড়ির আগের মালিক একা একা থাকতেন। এক রাতে হঠাৎ তিনি মারা যান। তারপর থেকে মাঝরাতে মানুষ বলে বাড়িটার ভেতরে কেউ হাঁটে। সেদিন রাতে তারা ঠিক করলো সব লাইট জ্বালিয়ে ঘুমাবে। ঠিক রাত 3টা হঠাৎ করিডোরে আবার সেই শব্দ। তারা দরজা খুলে তাকালো। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একজন মানুষ, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে আমাদের দিকে তাকালো আর খুব আস্তে বলল, তোমরা আমার বাড়িতে কেন? সেই মুহূর্তে বাড়ির সব লাইট নিভে গেল। ঠিক তখনই বাড়ির সব লাইট নিভে গেল। চারিদিকে ঘন অন্ধকার। ভাইয়া এবং তার ওয়াইফ দুইজনে কিচ্ছু বলতে পারছিল না, শুধু তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ আবার সেই পায়ের শব্দ। এবার শব্দটা যেন তাদের দিকে এগিয়ে আসছে। তারা তাড়াতাড়ি ফোনের টর্চ জ্বালালো। টর্চের আলো করিডোরে পড়তেই আমরা দেখলাম ওখানে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের দাগ। আর সেই পায়ের দাগগুলো সোজা তাদের ঘরের দিকেই আসছে। তারা ধীরে ধীরে পিছিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখন দরজার ওপাশ থেকে খুব ধীরে কেউ দরজায় হাত বুলাতে লাগলো। তাদের শরীর কাঁপতে লাগলো। হঠাৎ দরজার ওপাশ থেকে আবার সেই কণ্ঠস্বর, এই বাড়ি আমার, আমি এখনো এখানেই থাকি। তারপর সব চুপ, কোনো শব্দ নেই। তারা সারা রাত দরজা না খুলেই বসে থাকলো। সকালে সাহস করে দরজাটা খুললো, কিন্তু দরজার সামনে মেঝেতে ধুলোর উপর বড় করে লেখা, যেও না। তারা দুইজন ভয়ে একে অপরের দিকে তাকালো, কারণ রাতে তো দরজা বন্ধ ছিল। তাহলে এই লেখাটা লিখলো কে? সেই দিন থেকে তারা বুঝে গেল এই বাড়িতে তারা একা না।